আসসালামু আলাইকুম। ভূমিকম্প কেন হয়? ঘন ঘন ভূমিকম্প কিসের ইঙ্গিত দিচ্ছে? কোরআন ও হাদিসের আলোকে আজকে জানাবো ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে। ভেনেজুয়েলায় গত 24শে জুন 2026-এ 7.5 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়। তাতে অর্ধলক্ষ মানুষ নিখোঁজ রয়েছে। 7.5 মাত্রার ভূমিকম্পে সে দেশের উঁচু উঁচু ভবন ধসে পড়েছে। এখনো পর্যন্ত সেই ধ্বংসাবশেষে অনেক মানুষ আটকে আছে। বর্তমানে আমাদের বাংলাদেশেও ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। শুধু যে বাংলাদেশে তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশেই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। When the 6.8 earthquake hit এবার আসি ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণ কি। কিয়ামতের আলামত হিসেবে ঘন ঘন ভূমিকম্প হওয়াকে সেই জামানায় অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না ইলম বা জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। ভূমিকম্পের হার ঘন ঘন বৃদ্ধি পাবে, সময় সংকুচিত হবে, ফিতনা ফাসাদ প্রকাশ পাবে এবং হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এতটুকু আমরা বলতে পারি যে কিয়ামত খুব সন্নিকটেই রয়েছে। কিয়ামতের যে আলামতগুলি রয়েছে আমরা একের পর এক দেখে যাচ্ছি। কেননা অন্যান্য হাদিসেও এসেছে, সমাজে যখন ব্যভিচার, সুদ, মদপান, জুলুম এবং অন্যায় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা মানুষকে অবাধ্যতার কারণে সতর্ক স্বরূপ ভূমিকম্প বা শাস্তি দিয়ে থাকেন। ঘন ভূমিকম্প আমাদেরই কর্মের ফল। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। অবশ্যই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন।